হ্যালো গাইস, ভিডিওটা কেউ উপর থেকে টান দেবেন না প্লিজ। আপনারা যত পারেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কারণ কালকের ঘটনা এটা 8 তারিখ গরিবদের উপরে এমন ভাবে অত্যাচার চলাইছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি অল্প কষ্ট করে ভিডিওটা দেখেন কিভাবে গরিবদের উপরে অত্যাচার চলাইছে। অত্যাচার চালানোর জন্য কারণ আছে, আগে হয়তো 2-3 বার নোটিশ দিছিল ঘরবাড়ি ভাঙার জন্য, কিন্তু এরা হয়তো ভাঙে নাই। যে আমার এটা জন্মস্থান জায়গা, আমরা ঘরবাড়ি ভাঙবো, আমরা ঘরবাড়ি ভাঙে যাবো কোনে, মানে নানানটা চিন্তা করে এরা হয়তো ঘরবাড়ি ভাঙে নাই। তো হঠাৎ করে বুলডোজার আইনে এমন ভাবে ভাঙে দিছে ঘর, মানে এরা যে খাওয়া দাওয়ার বস্তুটা যে বাইর করবো এই টাইমটাও দেয় নাই। টাইম না দেওয়ারও কারণ আছে, হয়তো সরকারে আগে 2-3 বার নোটিশ দিছে তোমরা ঘর বাড়ি ভাঙো নাই, ওই জন্য হয়তো সরকারে এভাবে ভাঙে দিছে। তো ভাঙে দেওয়াটা উচিত হয় নাই, অ্যাকচুয়ালি টাইম দেওয়া লাগছিল। তোমরা নিজে নিজে যার যার ঘরটা ভেঙে নাও, আফসে আফসে ভেঙে নিলে তো এত ক্ষতি হইতো না হয়। তো দেখুন, সবচেয়ে থেকে বড় কথা হলো একটা করে ঘর দিতে 3 লাখ 4 লাখ টাকা করে খরচা। তো এত টাকা খরচা করে কেউ নিজের ঘর নিজে ভাঙতে চায় না, কারণ সবেরই স্বপ্ন থাকে আমি অনেক বড় করে একটা ঘর দেব, সেই ঘরে আমার ছেলে সন্তান থাকবো, ছেলে সন্তানের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য বাবা মা এত সুন্দর করে ঘর দিছে। মানে এক কথায় বলতে গেলে এখানে যতগুলো ঘর আছে সব ফুলল আসাম টাইপ ঘর, ওই জন্য হয়তো ঘর দুয়ার ভাঙতে সময় লাগে, কিন্তু সরকার থেকে এই সময়টা দেয় নাই। তো এখানে যে 2-1 লোককে জিজ্ঞাসা করবো এখানে কি হয়েছে, মানে একটা লোক নাই, এখানে একটা ছেলে আছে, ছেলেটাকে জিজ্ঞাসা করি কি বলে। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোনটা, ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার বাড়ি ঘর নাই, সরকারে ভেঙে দিচ্ছে। আমি বললাম তোমার আব্বা আম্মু নাই, আছে। বললাম তাহলে চলো তোমার আব্বা আম্মুর সাথে কথা বলি। এই বাবুটা আমার নিয়ে যাচ্ছে, তোমরা দেখুন, হয়তো এটা ছেলেটার মা রড গুলা বাইর করে বেচায়, বেচে খাওয়ার জোগাড় করে, আর এটা হয়তো থাকার জন্য পেপার দিয়ে বানাইছে, এখানে রাত হলে থাকে। তো কাকি কিছু জিজ্ঞাসা করি, আপনারা শোনেন কাকি কি বলে। আগে ওয়ার্নিং দেয় নাই, আগে ওয়ার্নিং দেয় নাই, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। আগে কইছে যে কিছুদিন আগে কইছে যে দেখুন কিছুদিন আমরা যাম কেন, কোনে যাবার মানুষ দিলে দেশ থেকে কোন দেশে যাবো। হ্যাঁ দিলে আমরা মেন কই যাই। হ্যাঁ এই যে এখন যে ভেঙে দিয়ে আনি মেন কই যাবো। তাহলে এখানে সাবরা তুলে থাকতেছেন। হ্যাঁ এই যে কেমন বাইন্দা বাইন্দা আছে। হ্যাঁ উপায় নাই না, বছরের হারা শাস্তি থাকার জন্য দিবা দিব বলে কোন হয় না, কেন যায় কেন যায় 8 টাকা যাচ্ছে দিদি দিয়ে করতেছে, আচ্ছা বীরের মেরে মানুষ আছে কি করা কিছু সাহায্য করে নাই পয়সা টয়সা না। তাহলে দিছে আমি দিছে আমাকে ভাঙারি দেয় না, নাম দিয়ে দিয়েছে। কাকে জিজ্ঞেস করার পর কাকি বলল এখন তাহলে কেউ ভাই নাই, গোদা বলার না কষ্ট করে এনে থাকতেছে, কিন্তু দেয় নাই সরকারে। রাস্তাঘাট সব কিছু সরকারে এরকম হারা শাস্তি করতেছে, নাই লিখ দেয়, ঘর বাড়ি ভেঙে দিছে। আমরা এখন বেটা বেটি নিয়ে কোন জায়গায় থাকবো, আমার থাকবার তো রাস্তা করে দিতেছে না। হ্যাঁ এবার তুই আমার রাস্তাঘাটা কিছু দিতেছে না।
হ্যাঁ উনি যে 50,000 করে টাকা দিবে এটা আজ পর্যন্ত পাইলাম না। হ্যাঁ তাহলে আমরা এই বাল বাচ্চা নিয়ে কোন দেশে যাবো? হ্যাঁ আমার যাবার মতো তো কায়দা নাই। না হ্যাঁ তাহলে এখন সরকারে কি বুদ্ধি করে? সরকার কয় যে আমার নাইন করে খাড়া করে থি আমার গুলি করে মাইরে হেলাই দেও, তাও আর এত জ্বালা সহ্য হয় না। হ্যাঁ এখন যে সরকারে কি করবো কবার পাইনি। সরকারে জায়গা দিব না দিব সরকারে জানে, আমরা তার ভেদ কবার পাই না। শোনা এখন তাহলে আপনারা থাকতেছেন কোনে? এই যে থাকতেছি পেপার টেপার এই ঘরে থাকতেছেন না? এই পেপারে তো গাইস দেখেন এখানে মানে বহুত কষ্ট করে থাকতেছে এরা, মানে ভাঙ্গা দিছে কালকা, তো কালকে আমরা আসা হারি নাই, তো এখন আজকে আসলাম। দেখেন যে কত ই করে ভাঙ্গা দিছে। তো গাইস দেখতে পাচ্ছেন তখন নিয়ে আমরা এরকম করে থাকবা নাচ্ছি। শোনা ওডো মানে ওডো থাকতাছি নাই ভাত নাই কিছু, লেট্রিন মেট্রিন সব ভেঙে দিছে, কলপিও সব ভেঙে দিছে। তাহলে আমার এখন পানি দিয়ে আসলে আমার পানি খাওয়ার পাই না। হ্যাঁ এরকম সরকার করে দিছে, তার উপায় বুদ্ধি কি? সরকারকে তো চাউল টাউল কিছু দিছে? সরকার তো চাউল টাউল দেয় নাই। শোনা না সরকার তো কিছু দেয় নাই, এই ভাঙ্গিয়া দিয়ে যা গেছে আর কোনো খোঁজ খবর নাই। বুঝছেন? ও নিয়েছে দেহ ওটা যে উমরিত ব্যবসা আছে, ওই চরু ভাড়া দিয়ে উমরিত ব্যবসা দিছে। এই সরকার যে ভেঙে দিয়ে সরকার আর দেয় নাই। এখানে আপনারা কবে থেকে থাকতেছেন? হ্যাঁ এখানে আপনারা কবে থেকে? এই যে 15-16 দিন হইলো ইয়া করে থাকতাছি। ভেঙে দিয়ে দিছে। আপনারা বসবাস করেন কত? এই জায়গাতে আমার বাপ দাদা 14 ঘড়ির জায়গা, আমরা কোনো জায়গার মানুষ না, আমরা এই জায়গারই মানুষ। তো কাকে বলছে এখানে আমার জন্মস্থান জায়গা, আমার বাপ এখান এখনো থেকে আমরা বর্তমান ভাঙ্গা আছে যাবো 108 বছর। সরকারে 50,000 টাকা দিবে চাইছেন, টাকাও দেয় নাই। চাউল টাউল দেওয়ার কথা ছিল, তাও দেয় নাই। খাওয়া দাওয়ার অসুবিধা, মানে এক কথায় কবার গেলে খাওয়া দাওয়ার বস্তুগুলা যে বার করবো এই টাইমটা হয়তো দেয় নাই। দেখেন এরকম কষ্ট করে থাকে, পেপার দিয়ে উপরে মানে বাসটার দিয়ে অল্প সিম্পল খালি যাতে বৃষ্টি পড়ে না এই ধরনের করে বানায় রাখছে। আর এটা দেখুন মসজিদ, দেখুন মসজিদটা এমন ভাবে ভাঙছে, মানে মসজিদ না ঘর নাকি বোঝা যায় না, এমন করে ভাঙছে। মসজিদটা হয়তো এমন করে ভাঙা উচিত হয় নাই, কারণ আমাদের মুসলিম ধর্মের একটা ইতিহাস। সরকারের কাছে একটা রিকোয়েস্ট করি যে আমাদের গরিবদের জন্য তুমি কিছু সহায় করো, যাতে গরিবরা কিছু খাবার পায়, ঘরবাড়ি করতে পারে। ওই জন্য হয়তো কিছু জায়গা করে দাও, এটাই আমার অনুরোধ। গরিবদের জন্য কিছু করো, যাতে গরিবরা কিছু খাবার পায়, ছেলে সন্তান নিয়ে থাকতে পারে। অনেক কষ্ট হয়েছে, কারণ এখানে গরিব ধনী সবাই বসবাস করছে, হয়তো কারো বাড়ির খাবার নাই, কারো জায়গা নাই, কারো থাকার জায়গা নাই, কারো খাওয়ার জায়গা নাই। ওই জন্য বলি সরকারের থেকে 50,000 করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এই যতগুলা মানুষের ঘর ভেঙে দিছে সব লোকে বলছে আমরা 1 টাকাও পাই নাই।